সেটা হচ্ছে তোমরা কিন্তু আমার স্কিনটা দেখে বুঝতেই পারছো যে আমার স্কিনটা কতটা গ্লো করছে। আমি কিন্তু ইদানিং একটা হোম রেমেডি শিখেছি, সেই হোম রেমেডিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। মানে একটা এইটা কিনেছি, এটা মাইক্রোওভেনেও সেট হয়, মানে মাইক্রোওভেনে এসেছি। আর এই যে ওইদিকে বইমেলা হচ্ছে, শুনির জন্য একদম বেস্ট বই, জেনারেল নলেজ ফর চিলড্রেন। আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন ক্রিসপি লেগ, আর নিয়েছি হচ্ছে ফিশ ফ্রাই 2 পিস, একটা আমার আর একটা ভাই। গুড মর্নিং ডিসকর, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস জার্নির নতুন ব্লগে আপনারা সবাইকে ওয়েলকাম। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। আমি আজকে ঘুম থেকে উঠে পড়েছি 6:30টার সময়। 6:30টার সময় উঠে আমি আবার ঘুমিয়ে পড়েছি, কারণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কি আমি জানি না, আমি ইদানিং মাইগ্রেন ধরা পড়েছে আমার। তো যার জন্য ভীষণ পেন থেকে শুরু করে বমি বমি ভাব সব কিছুই, মানে সব কিছুই সিমটমস রয়েছে। লেপ ওরিয়েন্টাল জায়গায় ভীষণ ব্যথা করছে এই জায়গাটাতে। তো ওই জন্য আমি কালকে হোমিওপ্যাথি ডক্টরের কাছে গেছিলাম। না, এর আগে আমি দিশাতে গেছিলাম। তো দিশাতে আমার চোখ দেখলো, চোখে পাওয়ার আছে কিন্তু খুব খুব মানে নর্মাল, সেটার জন্য গ্লাস না নিলেও চলবে, কিন্তু আমাকে অনেক মেডিসিন দিল, বাট সেই মেডিসিনগুলো আমি ক্যারি করিনি। তো তার জন্য আমি হোমিওপ্যাথি ডক্টরের কাছে গেছি কালকে। তো হোমিওপ্যাথি ডক্টর আমাকে কালকে, ওই আঙ্কেলটা আমাকে কালকে অনেক ওষুধ দিয়েছে মানে হ্যাঁ, একটা ওষুধ দিয়েছে মাইগ্রেনের জন্য, আরেকটা ওষুধ দিয়েছে সেটা কিসের জন্য সেটা আমি বলছি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটস আপ ডিসকস, ইজ রোড ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডরিস ডায়েরি। তো একটা কথা বলি তোমাদেরকে, সেটা আমার ভীষণ ভালো লাগছে যে তোমরা আমার সাথে দিন দিন ভীষণ কমফোর্টেবল হয়ে যাচ্ছ প্রত্যেকে। মানে বিভিন্ন কান্ট্রি থেকে এত সুন্দর রেসপন্স আসছে, আমার ভীষণ ভালো লাগছে। আমি থ্যাংক গড ফর এভরিথিং। তো যাই হোক, বলে রাখি আমি একটু এক্সট্রোভার্ট, ওকে, আমি একটু শান্ত হয়ে অত কথা বলতে পারি না, আমি ভীষণ এক্সট্রোভার্ট, ছোটো ছোটো করে কথা বলি। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ, আরেকটা যেটা ওষুধ দিয়েছে তো সেটা বলছি। তোমরা আমাকে বেশ ইদানিং ধরে কিছুজন ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে মেসেজ করছো যে ডোরিদি তুমি আগের থেকে অনেকটা স্লিম হয়ে গেছো, শরীর ঠিক আছে। তো আসলে আমার অপারেশন হয়েছে সেপ্টেম্বর মাসের 27 তারিখে। তো তখন থেকে আমি রেস্ট নিতে পারিনি, মানে খুব অল্প সময় আমি রেস্ট নিয়েছি, আর খাওয়া দাওয়াটা কমে গেছে। তারপর আমি মোটামুটি 15 দিনের মাথা থেকেই, মানে ওই মোটামুটি 10-15 দিনের মাথা থেকেই আমি কাজ করা স্টার্ট করে দিয়েছি, কিছু করার ছিল না, কাজ করতেই হবে। তো রেস্ট খুব কম করেছি, বাট আমি খুব তাড়াতাড়ি রিকভার করে গেছি, কারণ মনের জোর আর তোমাদের ভালোবাসার জন্য খুব তাড়াতাড়ি রিকভার করে গেছি। তো ওই জন্য রেস্ট আমি কম করেছি, খাওয়া দাওয়া একটু কম হচ্ছে বলে আমার চেহারাটা একটু আপ ডাউন হচ্ছে, বাট আগে আমি যেই অনুযায়ী স্লিম হয়ে গেছিলাম সেখান থেকে আমি আবার রিকভার করছি। ইন ফিউচার আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাব, বাট হ্যাঁ, আমি সুস্থ আছি, ভালো আছি। শুধু মাইগ্রেনটা ধরা পড়েছে, সেটা কমে যাবে আস্তে আস্তে। যাই হোক, তো আরেকটা কথা বলে রাখি যে তোমরা কিন্তু নিউ ইয়ার, আমরা যেভাবে নিউ ইয়ারটা সেলিব্রেশন করেছি, সেই নিউ ইয়ার কিন্তু তোমরা ভীষণ ভালো রেসপন্স করেছো। অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছো, আমাকে, সুমিকে, ভাইকে অনেক ভালো ভালো কমেন্টস করেছো, তার জন্য থ্যাংক ইউ। আমার পাশে এইভাবে এত তাড়াতাড়ি, এই মুখ জ্বলে গেল, ঠিক আছে, যা আবার জ্বলে যাচ্ছে, ঠিক আছে। আমার পাশে এরকম করে থাকার জন্য, মানে আমি থ্যাংক ইউ বলে ছোট করব না কোনো দিদিকে, কোনো বোনকে, কাউকে থ্যাংক ইউ বলে ছোট করব না, শুধু বলবো এইভাবে পাশে থেকো। আরেকটা কথা বলে রাখি, তোমরা আমাকে আগে খুব বলতে যে ডোরি তোমার মাকে নিয়ে আসো, তোমার মায়ের সঙ্গে পরিচয় করো। অবশ্যই আমার মায়ের সঙ্গে পরিচয় করাবো, আর মায়ের সঙ্গে পরিচয় করানোর সময়টা একদম এগিয়ে আসছে, আরও এগিয়ে আসবে যদি তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো, এইভাবেই এগিয়ে নিয়ে যাও। তো তোমরা আমাকে যদি এইভাবেই এগিয়ে নিয়ে যাও, এইভাবেই সাপোর্ট করো, আমি খুব তাড়াতাড়ি আমার মায়ের সাথে ইন্ট্রোডিউস করাবো তোমার সাথে। তো আরেকটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের কন্যাগড়ে গতকাল থেকে বুক ফেয়ার স্টার্ট হয়ে গেছে। তো আমি গতকাল শ্যুট থেকে ফেরার পথে আমি আর শুনি বইমেলায় গেছিলাম। বইমেলা থেকে কয়েকটা টুকটাক জিনিস কেনাকাটি করেছি। কী কী জিনিস কেনাকাটি করেছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওখানে একটু আলো ডিস্টার্ব হচ্ছিল বলে আমি এখানে বসে পড়েছি, দেখাই তোমাদেরকে যে কালকে মেলা থেকে আমি কয়েকটা জিনিস কিনি, সেটা কী কী। এইটা কিনেছি, এটা মাইক্রোওভেনেও সেট হয়, মানে মাইক্রোওভেনেও এটা আমি ইউজ করতে পারবো।
প্লাস এটার মধ্যে আমি অনেক কিছু রাখতে পারবো, কারণ তোমরা খুব ভালো করে জানো, কারণ আমাকে অনেক আন্টিরা ফলো করো যারা বাংলাদেশ বিভিন্ন কান্ট্রি থেকে রয়েছে, যারা যারা আমাকে ভীষণ ভালোবাসো, ফলো করো, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করো, তো তোমরা জানবে এগুলো। অ্যাকচুয়ালি আমার না কিচেনের জিনিসপত্র কিনতে ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে জানি না, ছোট থেকেই কিচেন টাইপের জিনিস কিনতে আমার খুব ভালো লাগে, লাইক এইসব জিনিস, বোতল, ছুরি কাঁচি হাতা খুন্তি, এগুলো আমার খুব পছন্দ ছোট থেকে। আরেকটা কিনেছি হচ্ছে এই তেলের বোতল, যেটা আমার মা তেল ভরে নিয়েছে। এই তেলের বোতল আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, বাট কিনবো করে কেনা হয়নি। কালকে ফাইনালি এটা আমি পারচেস করে ফেলেছি, বাট আজকে গিয়ে আমি আরও দুটো এরকম বোতল পারচেস করব। আরেকটা হচ্ছে এরকম ছোট ছোট দুটো সর্টসের বাটি কিনেছি। আর হ্যাঁ, এই হ্যান্ডমেড ডায়েরিটা আমাকে শুনি কিনে দিয়েছে, এই ডায়েরিটা, কারণ আমার কাছে যেসব ডায়েরি রয়েছে সেসব ডায়েরিগুলো সমস্ত ডায়েরি বড় বড়, আরেকটা ছোট ডায়েরি আছে কিন্তু ওটাতে খুব ভালো করে লেখা যায় না, তো সেই জন্য এই ডায়েরিটা আমাকে শুনি কিনে দিয়েছে। একদম পেজগুলোও দেখো হ্যান্ডমেড পেজ, প্লাস এরকম, কারণ আমি ডায়েরি থেকে শুরু করে, মানে আমি ডায়েরি লিখতে খুব ভালোবাসি, পেন পেন্সিল ডায়েরি এগুলো আমার খুব পছন্দের জিনিস ছোট থেকেই। আর তো এই ডায়েরিটা আমাকে কিনে দিয়েছেও, কারণ এই ডায়েরিটা আমি যেন সবসময় ক্যারি করতে পারি, কারণ আমার ব্যাগে সবসময় একটা ডায়েরি রাখা খুব দরকার, আমারও ভালো লাগে খুব ডায়েরি ক্যারি করতে, তো এই ডায়েরিটাও কিনে দিয়েছে। তো যাই হোক, এই কয়েকটা জিনিস আমি কিনেছি। আর আজকে আমি তোমাদেরকে বইমেলাতে নিয়ে যাবো, তোমাদের বইমেলাটাকে, মানে তোমাদেরকে বইমেলাতে ভিজিট করাবো। আরেকটা জিনিস আমার মা কালকে কিনে দিয়েছে, এই জ্যাকেটটা আমি অনেক দিন ধরে দেখেছিলাম আমাদের কন্যাগরেরই একটা দোকানে, তো সে আমার খুব পছন্দ হয়েছিল, তো আমার মা এটা আমাকে কালকে এনে দিয়েছে। পরি, দাঁড়াও। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও, ভীষণ সুন্দর, মানে আমার তো খুব পছন্দ হয়েছে বলে মা আমাকে কিনে দিয়েছে, এটা অনেক দিন ধরে দেখেছিলাম। হ্যাঁ, তো আমার মা কালকে ঘুগনি বানিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। যে আমার মা কালকে ঘুগনি বানিয়েছে, এটা আমি এখন টেস্ট করব। কালকেও টেস্ট করেছি, কালকে শুনি ছিল একটু আগে শুনি ট্রেন ধরলো, ও আজকে বাড়ি ফিরতেই হবে। ও আমার বাড়িতে এক সপ্তাহ ছিল, কারণ এক সপ্তাহ টানা ওর সাথে আমার ব্র্যান্ডের শ্যুট থেকে শুরু করে মেকআপ আর্টিস্টের শ্যুট সবটাই ছিল, তোমাদেরকে বলেওছি। তো ঘুগনিটা খাই, দাঁড়াও। মা বানিয়েছে, অবভিয়াসলি ভালো হবে। ও, সকাল সকাল একটা ছোট্ট পার্সেল এসছে মিশো থেকে, তো চলো আনবক্সিং করি, দেখি কি আছে। এই দেখো, কিউট কিউট ক্লিপ এসছে, গিফট ফ্রম শুনি। কারণ আমি ইদানিং আমার হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করেছি, এই দিকে হেয়ারটা করে এই সাইডে আমি ক্লিপ অ্যাপ্লাই করি এখন, আমার খুব ভালো লাগে এখন ক্লিপ ইউজ করতে। এই যে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ক্লিপ আছে, দেখো কি সুন্দর না? কটা আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 12 13 14টা এখানে কিউট কিউট ক্লিপ আছে, এগুলো আমি অবশ্যই পরবো। থ্যাংক ইউ শুনি, মানে ও জানে যে আমি এরকম কিউট কিউট ক্লিপ খুব পছন্দ করি। একটা কথা সেটা হচ্ছে, তোমরা কিন্তু আমার স্কিনটা দেখে বুঝতেই পারছো যে আমার স্কিনটা কতটা গ্লো করছে। আমি কিন্তু ইদানিং একটা হোম রেমেডি শিখেছি, সেই হোম রেমেডিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, মানে একটা স্কিন কেয়ার টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তোমরা যদি সেই স্কিন কেয়ার টিপসটা টানা 7 দিন অ্যাপ্লাই করো, তোমরাও কিন্তু সেই ফলটা পাবে, এরকম সুন্দর গ্লো পাবে, আর এর থেকেও বেশি গ্লো পাবে। তো চলো আমি ঘুগনিটা খেয়ে নিই, তারপর সেই হোম রেমেডিটা কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। খাওয়া দাওয়া করে সমস্ত কিছু কাজ করে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 12টা। এবার তোমাদেরকে দেখাবো সেই হোম রেমেডিটা আমি কিভাবে বাড়িতে বানাই, যেটার জন্য স্কিন কিন্তু ভীষণ গ্লো করবে। তো চলো তোমরা দেখতে থাকো। ফার্স্টে আমি এখানে নিয়ে নেব হচ্ছে চালের গুঁড়ো 2 চামচের মতন, আমি 2 চামচের একটু বেশি নেব, যেহেতু আমার মাও এই হোম রেমেডিটা অ্যাপ্লাই করবে। তারপর অ্যাপ্লাই করব হানি, তারপর আমি এখানে অ্যালোভেরা নিয়ে নিচ্ছি, আমি এটা অ্যাপেল, আর তারপর আমি এখানে দুধ,
এখানে 2 চামচের মতন দুধ নিয়েছি, ওই 2 থেকে 3 চামচের মতন দুধ নিয়েছি। এটা সব কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। মুখটা ওখানে এতটা বেশি জ্বলে যাচ্ছে বলে আমি আবার এখানে চলে এলাম। তো যাই হোক, ওটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি ওয়াইপস দিয়ে, আমি এখানে লিটিলের বেবি ওয়াইপস ইউজ করে নিয়েছি। ওয়াইপস দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো। এটা কিন্তু মেয়েদের জন্য নয়, যেসব ভাই দাদারাও আমার ব্লগ দেখো, এটা কিন্তু তাদের জন্য ইনস্ট্যান্ট গ্লো আনতে কিন্তু সুবিধা করবে। তার আগে দাঁড়াও, থাম্বনেলের জন্য একটা ছবি তুলে নিই। থাম্বনেলের জন্য ছবি তোলা হয়ে গেছে, এবার এটা স্কিনে অ্যাপ্লাই করি। আবার আমি জায়গা ট্রান্সফার করলাম, আমার জায়গাটা সুবিধা হচ্ছে না, ওখানে আমি বসতে পারছি না, আর এখানে দাঁড়ালে আলোটা কাট হচ্ছে, একটু ম্যানেজ করে নাও। হ্যাঁ দেখো অ্যাপ্লাই করেছি মোটামুটি, এটা আমি 5 মিনিট রাখবো। আর এখানে জায়গাটা একটু নোংরা হয়ে গেছিলো বলে পরিষ্কার করে দিয়েছি। এটা আমি 5 মিনিট রাখবো, মানে এখন 12টা 15 বাজে, আমি 12টা 20-তে তুলে দেবো। চলো আমি শাওয়ার নিই, দেন ফিরে আসছি। শাওয়ার কমপ্লিট করে চলে এসেছি। শুধু শাওয়ারই নয়, আমার কিন্তু লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। দ্যাট কি মা, তা শাওয়ার কমপ্লিট করে আমি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 2টো। শাওয়ার কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চও হয়ে গেছে, সবই হয়ে গেছে। আর স্কিনটা দেখো একদম গ্লোই হয়ে গেছে। তোমরা যদি এটা বাড়িতে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই মাস্কটা অ্যাপ্লাই করার পর যখন মাস্কটা আমরা তুলবো, তারপর কিন্তু আমরা ফেস ওয়াশ করবো না, যখন মাস্কটা আমরা ক্লিন করব তারপর স্কিনটা আমাদের কত সফট হয়ে যাবে। এই মাস্কটা অ্যাপ্লাই করার পর যখন ক্লিন করব, তারপর আমরা টোনার যেই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো সেটা ইউজ করে নেবে, তারপরে বুঝতে পারবে যে স্কিনটা কতটা সফট আর গ্লোই হয়ে যায়। ছাদে রিলস করব বলে শাড়ি পরে নিয়েছি, আজকে একটু অন্যরকম টাইপের ব্লাউজটা নিয়েছি। তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে গেট রেটা শেয়ার করব, কিন্তু একটু তারা আছে বলে গেট রেটা শেয়ার করতে পারবো না, কারণ অলরেডি 3:30 বাজতে যায়, মোটামুটি 2-3টে রিলস সাথে করতে হবে। তো চলো রেডি হয়ে নিই, খুব সামান্য লাইট, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমি ফুল রেডি হয়ে ছাদে চলে এসেছি, আর এই যে ওইদিকে বইমেলা হচ্ছে আর এইদিকে হচ্ছে ছোট মেলা। তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো পুরো মাঠ জুড়ে, আর এদিকে হচ্ছে ছোট মেলা। আর যখন আমাদের মন্দিরে পুজো হয়, মানে যখন শকুন্তলা মায়ের মন্দিরে পুজো হয়, তখন দুটো মাঠ জুড়েই ভীষণ বড় মেলা হয়। তো যাই হোক, সূর্যের আলো আস্তে আস্তে কমতে থাকছে, কারণ ভাই অনেকটা দেরি করে এসেছে। ইয়েস, আজকে আমি প্রচুর ফাস্ট ছিলাম। তো চলো আমরা চটপট করে রিলস করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। ছাদ থেকে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর আমি রেডি হলাম। এখন বাজে 7:05। এবার আমরা বেরাবো হচ্ছে বইমেলাতে, আমিও যাব প্লাস ভাইকেও নিয়ে যাব, আর তোমাদের সাথে বইমেলাটা তোমাদেরকে কভার করে দেখাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো। আরেকটা কথা বলে রাখি রিলস করে, সেটা হচ্ছে বইমেলার ভেতরে গিয়ে হয়তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে নাও পারি, কারণ বইমেলাতে প্রচুর জোরে জোরে গান চলছে। এখানেই গানের আওয়াজ চলে আসছে আমাদের ফ্ল্যাটে, তো বইমেলাতে তো প্রচুর গানের আওয়াজ আসবে। যদি কথা বলতে না পারি, তোমাদের সঙ্গে সিনেমাটিক শেয়ার করব, সমস্ত কিছু শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই সকালবেলা যে ক্লিপসটা এসছে, সেই ক্লিপস থেকে আমি একটা ক্লিপস মাথায় ইউজ করেছি। তো চলো আমি বেরিয়ে তারপর তোমাদের বইমেলার সামনে চলে এসেছি। এই যে পেছনে বইমেলা, আমি জানি না আমার কথার আওয়াজ কতটা শোনা যাচ্ছে কিনা, তো চলো ভেতরে ঢুকি। বইমেলার ভেতরে তো আমরা চলে এসেছি, অনেক বইপত্র দেখছি। তো ভাইকে বলছি তুই কিছু বই কেন, বলছে আমি নিজেই পড়াশোনার বই পড়ি না, এইসব গল্পের বই পড়ে আর কি করব। তো আজকে বইমেলাতে যারা আসবে, একজন আসবে সঙ্গীত শিল্পী, কি যেন নাম, 2023-এ তিনি সারেগামাপা থেকে চ্যাম্পিয়ন হয়েছেন, তো নামটা আমার মনে নেই এই মুহূর্তে, বলছিল। তো যাই হোক, তো চলো এখন একটু গানটা কম আছে, যে আবার গান স্টার্ট হয়ে গেল। আজকে হচ্ছে 4 তারিখ, আর তোমরা ব্লগটা দেখতে পাবে হচ্ছে 5 তারিখে। আর বইমেলা কিন্তু রয়েছে 12 তারিখ অব্দি, কন্যগড় একদম শকুন্তলা কালী মন্দিরের মাঠে। তোমরা প্লিজ এসে ভিজিট করে যেও, আর একটা করে বই কিন্তু অবশ্যই কিনো, আমিও একটা বই অবশ্যই কিনবো। তো এখানে প্রচুর নয়েজ আসছে বলে আমি একটু কম কথা বলছি, সাইডে এসে কথা বলছো। যাই হোক, পুরো বইমেলাটা তো তোমাদেরকে কভার করলামই,
প্লাস এবার আমি ওই মেলাতে যাব, ওই মেলাতে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস বসছে, মানে মেলা বসছে, মেলাতে আর যেগুলো যেগুলো পাওয়া যায় আর কি। তো ওই মেলাটায় যাব, এই মেলায় একটু মানে এই সাইডটা কভার করা বাকি আছে, এই সাইডটা কভার করব। আর মিনি ব্লগও কিন্তু ড্রিম গার্ল ডোরিতে খুব তাড়াতাড়ি আসছে, তোমরা তাড়াতাড়ি গিয়ে ফলো করে এসো। তো চলো কভার করি, তোমরা সঙ্গে থাকো। এই বইটা কার জন্য ভাই দেখছো? দেখ, এই বইটা সুনির জন্য একদম বেস্ট বই, জেনারেল নলেজ ফর চিলড্রেন। এটা ওর জন্য একদম পারফেক্ট। শুনি, এই বইটা তোর জন্য, তোর পড়া দরকারি বইটা। ওই মেলা ঘুরতে ঘুরতে আমার প্রচুর খিদে পেয়ে গেছে, তখনই বললাম যে খাওয়াটা ম্যান্ডেটারি। তো আমি চলে এসেছি আমার ফেভারিট ক্যাফে আড্ডা হাফে আউটলেটে, যেটা বইমেলাতে 22 নম্বর স্টলে বসছে। তোমরা যারা যারা আসবে বইমেলাতে তারা কিন্তু অবশ্যই এসে আড্ডা হাফে ভিজিট করে যাও, খেয়ে যাও, কারণ ভীষণ রিজনেবলে কিন্তু এখানে সমস্ত খাবার সেল হচ্ছে। তো চলো আমি কি কি খাই সেগুলো দেখিনি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। খাবার চলে এসেছে, প্রচুর সাউন্ড হচ্ছে, আমি জানি না কি আমার কথা শোনা যাবে কিনা। তো আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন ক্রিসপি লেগ, আর নিয়েছি হচ্ছে ফিশ ফ্রাই 2 পিস, একটা আমার আর একটা ভাই। তো চলো তাড়াতাড়ি খেয়ে নি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। কেমন এইটাই সুন্দর, এইখানে দিয়েছে। এবার আমরা ছোটবেলায় চলে এসেছি, ছোটবেলাটা তোমাদেরকে ভিজিট করে দেখাবো। আর আমি কেনার মধ্যে এখনো কিনেছি একটা পারফিউম কিনেছি, হ্যান্ডমেড একটা পারফিউম কিনেছি, স্মেলটা অসাধারণ। তো ঘুরি, ছোটবেলাটা ঘুরি। সাবুন কাপড় 100 টাকা কেজি। গরুটাকে দেখ, তুই ওটা তুই। আমি সেই ব্রেসলেট দেখে তো লোভ সামলাতে পারি না, তাই ব্রেসলেটের দোকানের সামনে এসেছি আর ব্রেসলেট কিনছি। কয়েকটা ব্রেসলেট কিনেওছি, একটা নিলাম সবে, কয়েকটা বলছি কেন, দূর আমার বলা ভুল। একটা ব্রেসলেট নিলামও, এই যে। তো সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো কেমন। বইমেলাতে এবারে অনেক সুন্দর সুন্দর জিনিস অ্যাড অন করেছে, এটা অ্যাড অন করেছে এখানে ঘর সাজানোর খুব সুন্দর জিনিস আছে। দেখো কি সুন্দর সুন্দর জিনিস, একদম কিউট কিউট সব কিছু। তোমরা যদি আসো ছোটমেলাও কিন্তু অবশ্যই ভিজিট করো, কারণ এবারে ছোটমেলাটা একটু অন্যরকম করে সাজানো পুরোটা। কারণ আগের মানে প্রতিবার কি হয়, একটু মেসি মেসি হয়, এইবারে না সব কিছু একদম পার্ট পার্ট। আর এই যে এখানেও আমি তেলের বোতল আরও 2টো নিয়ে নিয়েছি, যেটা আমি সকালবেলা বলছিলাম। তো চলো আর একটু ঘুরি, এবার বাড়ি যেতে হবে। অলরেডি কটা বাজে এখন? 8:40 বাজে, ভাইকেও বাড়ি যেতে হবে। এবার আমিও বাড়ি যাব, একটু ভিজিট করে নিই আর একটু দেখে নিই তারপর। এবার বাড়ির পথে চলে এসেছি, মানে ফ্ল্যাটের গেটের নিচে দাঁড়িয়ে আছি। আর এইবারে হচ্ছে ভাই টাটা করছি, কারণ ওর সাথে আর সুশীর সাথে এখন দেখা হবে সেই 12 দিন পর। 12টা দিন দেখা হবে না, কারণ ওদেরও টানা কাজ আছে, ওদেরও কাজ আছে আর আমারও পরপর টানা কাজ রয়েছে। এবার তোমাদেরকে দেখাবো যে আমি মেলা থেকে কি কি জিনিস কিনেছি। সবার প্রথমে আমি দেখাই যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পগুচ্ছ কিনেছি, কারণ আমার কাছে গল্পগুচ্ছ মোটামুটি 2টো মতন ছিল। একটা আমি স্কুল থেকে পেয়েছিলাম, আর একটা আমার নিজস্ব পার্সোনাল আগে থেকে ছিল। কিন্তু যেহেতু আমার পরপর ইদানিং বাড়ি ফ্ল্যাট এগুলো চেঞ্জ হয়েছে, তো সেই জন্য অনেক জিনিস হারিয়ে গেছে। তো গল্পগুচ্ছটাও আমি পাইনি, কিন্তু গল্পগুচ্ছ আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ প্রতিটা মানুষের কাছে থাকা দরকার। যারা সাহিত্য ভালোবাসে, যারা লেখালেখি করতে ভালোবাসে, পড়তে ভালোবাসে, তাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থাকা অত্যন্ত জরুরি। তো ওই জন্য আমি গল্পগুচ্ছ কিনেছি। আর কিনেছি এই হ্যান্ডমেড পারফিউমটা নিয়েছি, যার স্মেলটা অসাধারণ। সত্যি অসাধারণ। এটা আমি একদম অল্প অল্প করে ব্যবহার করব। আর তো আমি ব্রেসলেট নিয়েছি, কিন্তু এই ব্রেসলেটটা আমি এখন দেখাতে পারবো না, এটা আমি সুনিকে দেবো। তো এই ব্রেসলেটটা আমি দেখাতে পারবো না। ভাইকে অনেকবার করে বললাম ভাই জলের বোতল নে, ও বললো যে না পরে নেবো, মেলাতে প্রচুর দাম বেশি। আসলেই এটা সত্যি কথা, তাই যে জিনিসগুলো আমরা নর্মাল দোকানে অনেক কম পাই, সেই জিনিসগুলো মেলাতে না অটোমেটিক্যালি মানে একটু দাম বেশি হয় মেলাতে।
আর আমার মেলা ফেলা ঘুরলে না মাথা ব্যথা গড়িয়ে ওঠে, যে এইটা দেখতে গেলে ওটা দেখতে পাই না, এরকম একটা ব্যাপার। আর মায়ের জন্য এই কানের দুলটা নিয়েছি, দেখো কিউট। আর সকালবেলা তো তোমাদেরকে বললাম যে আমাকে আরো 2টো তেলের বোতল কিনতে হবে, তো আমি 2টো তেলের বোতল নিয়েছি। সাদা তেল, সর্ষের তেল, আর একটা কি একটা তেল রাখে জানি না, এই তেল, ব্যাস এই কিছুই, আর কিছু কিনিনি। আগের দিন তো হ্যান্ডমেড ডায়েরি আর এইগুলোই কিনেছিলাম। তো যাই হোক স্কোয়ার, তোমরা অবশ্যই কিন্তু বইমেলা দিয়ে ঘুরে যেও। তোমরা আমার ব্লগটা দেখতে পাবে আগামীকাল। তো আমি এখন ব্লগটা এন্ড করার পর এডিট করব সুন্দর করে। তো তোমরা অবশ্যই বইমেলা থেকে ঘুরে যেও। আর আমার একটা বইমেলার ফটো সিরিজ বেরোবে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে, সেটা তোমরা অবশ্যই দেখে এসো। আরেকটা কথা বলছি, আজকে বইমেলাতে প্রায় অনেকের সঙ্গেই দেখা হয়েছে, খুব ভালো লেগেছে প্রত্যেকের সঙ্গে দেখা করে। অনেকে এসে বলেছো তোমাকে ভালো লাগে, তোমার রিলস ভালো লাগে, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো, আর এইভাবেই আমাকে এতটা উৎসাহ দিও। তো চলো ডিডি স্কোয়াড, অবশ্যই আজকে কমেন্টস করে জানো যে ব্লগের কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আর যারা যারা বইমেলা ভিজিট করবে তারা তারা কমেন্টস করে জানিও। আর আড্ডা হবেও কিন্তু মনে করে ভিজিট করো। তো চলো আজকের ব্লগটা এইটুকু, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। তো তার জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবেই আমার পাশে থেকো। আর যাদের যাদের মনে হবে আমার ব্লগটা ভালো লেগেছে, একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলো না। আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, চলো টাটা, গুড নাইট, বাই।